সম্প্রতি বাংলাদেশে দেখা যাচ্ছে বিদেশ থেকে মেয়েরা প্রেমের টানে ছুটে এসে বিয়ে করতেছে। ইন্দোনেশিয়া থেকে কখনো আসতেছে, আমেরিকা থেকে কখনো একেবারে কালা কুসকুসে মেয়ে আসতেছে ফর্সা ছেলের কাছে, তারপরে বিয়ে করতেছে। বয়সে দেখা যাচ্ছে অর্ধেকেরও বেশি ছোট, অর্থাৎ একজনের বয়স 50 বছর, একজনের বয়স 20 বছর 22 বছর, এরকমও ঘটনা ঘটছে। কখনো ফিলিপাইন থেকে চলে আসতেছে, মালয়েশিয়া থেকে চলে আসতেছে। সাধারণত মেয়েরা বেশি আসে বাঙালি ছেলেদের প্রেমে পড়ে। এখন উনি লিখেছেন যে এই ধরনের প্রেমগুলো যারা প্রবাস থেকে বাংলাদেশে চলে আসছে, এগুলো ইসলাম সমর্থন করে কিনা। 2 নম্বর, বিদেশিদেরকে বিয়ে করা ইসলাম অনুমোদন করে কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। সত্যিই এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস বাংলাদেশে আছে, গার্মেন্ট শিল্পে আছে, অনেক পণ্য আছে, ব্যাটারি আছে, গাড়ি আছে। এখন মনে হচ্ছে যে ওই বিজনেসগুলোকে টপকায় ফেলতেছে আমদানি রপ্তানিতে আর কি। এত বেশি প্রেমিকা আমদানি হচ্ছে বাংলাদেশে, মানে প্রেমের টানে ছুটে চলে আসতেছে। আমার কাছে মনে হয় কি জানেন, যে এই সমস্ত প্রেমের বিয়েগুলো সাধারণত ওই কিচ্ছু না, আল্লাহকে ভালোবেসেও না, বা এবাদতের বিয়ে তো একটা এবাদতের নিয়তেও না। এই প্রেমের টানে যে সমস্ত মেয়েগুলো এই বাংলাদেশে ছুটে আসছে বিদেশ থেকে, মূলত এই যুবকরা এদের প্রেমে পড়ছে। এটা একটা পাতানো ফাঁদ, বিদেশ যাওয়াই মুখ্য উদ্দেশ্য ম্যাক্সিমাম ক্ষেত্রে। জার্মানি থেকে মেয়ে চলে আসতেছে মানে জার্মানি চলে যেতে হবে, বিয়ে করার পর তো ভিসাটা খুব সহজ হয়ে যাবে। আমেরিকা থেকে আসতেছে এই বুড়া কালো মহিলা, এরও বিয়ে করতেছে, তার মানে কি আমেরিকায় যাবে, খুব সহজে ভিসাটা পাবে। এরকম একটা টেন্ডেন্সি থেকে অনেকে কাজ করতেছে। এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম একটা কাজ। কোন কাজটা? মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে। আমার কাছে সুইডেন থেকে বাংলাদেশি এক মহিলা ফোন দিয়েছিলেন গত বছর। মানে এই বিষয়টা যখন প্রশ্নটা আসলো তখন আমার কাছে ওনার কথাটা মনে হলো। মোহতারাম, আমি বাংলাদেশি আর কি, কিন্তু সুইডেনের নাগরিক। আমি খুব গর্জিয়াস এবং ভালো একটা অবস্থানে আছি সুইডেনে, এখানকার নাগরিক আমি। তো বিয়ে শাদীর ক্ষেত্রে আমি চাইলাম একটা ধার্মিক ছেলে বিয়ে করব। তো বাংলাদেশ থেকে একটা গরিব ধার্মিক ছেলে আমি বিয়ে করে নিয়ে আসলাম। বিশ্বাস করেন, যেমনি সুইডেনের পাসপোর্টটা পাইলো, এরপরে তার অ্যাটিটিউড পুরোই চেঞ্জ। আমাকে আর ভালোবাসে না, আমাকে আর মহব্বত করে না, এখন সে অন্যদিকে কনভার্ট হয়ে গেছে। অসংখ্য রিপোর্ট এরকম কিন্তু আপনি পাবেন আশপাশে। এরকম উদ্দেশ্য প্রণোদিত যে বিয়েগুলো, এগুলো ইসলাম অনুমোদন করে না। এবার আসেন, মুসলমান হয়েছে বলে আপনি বিয়ে করতে পারবেন কিনা? যদি আল্লাহকে খুশি করার জন্য আপনি করে থাকেন, যে কনভার্টেড একটা মুসলিম আমরা পেলাম, যে মুশরিক ছিল বা মূর্তি পূজা করতো, সে এখন ইসলামের মধ্যে দাখিল হলো, তো শুধুমাত্র দ্বীনের খাতিরে যদি আপনি বিয়ে করেন, এটা আপনার জন্য জায়েজ আছে। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন খেয়াল করেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন। ততক্ষণ পর্যন্ত কোনো মুশরিকাকে বিয়ে করা যাবে না যতক্ষণ পর্যন্ত না সে ঈমান আনবে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা। তো সেই দাসী গোলাম উত্তম, যে কালো, দেখতে ভালো না, একজন সুন্দরী মুশরিকা মেয়ের চাইতে। তো আপনি বিদেশ থেকে টেনে নিয়ে আসছেন, প্রেম করলেন, এই প্রেম কি ইসলাম অনুমোদন করে? কখনো না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা ইসরার 32 নম্বর আয়াত, মানে বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তোমরা জেনাহের বা ব্যভিচারের ধারে কাছেও যেও না। এরপরে দেখেন, মিশকাত শরীফে একটা হাদিস রয়েছে। আমরা তো জেনা বলতে কি বুঝি? হাত দিয়ে স্পর্শ করা, শারীরিক মেলামেশা করা। জেনা শুধু এটার নাম না ভাই, আরও কিছু বিষয় রয়েছে। দেখেন, ফাল আইনানে জেনা হুমান নাজার। চোখের জেনা হচ্ছে খারাপ কিছু দেখা। ওয়াল উযুনানে জেনা হুমাল ইস্তেমা। কানের জেনা হচ্ছে খারাপ কিছু শোনা। ওয়াল লিসানু জেনা হুমাল কালাম। জিব্বার জেনা হচ্ছে খারাপ কথা বলা। ওয়াল ইয়াদু জিনা হুমাল বাতশ। হাতের জেনা হচ্ছে খারাপ কিছু স্পর্শ করা। ওয়ার রিজলু জেনা হুমাল খুত। পায়ের জেনা হচ্ছে খারাপ কাজের উদ্দেশ্যে গমন করা। ওয়াল কলবু ইয়াহুই ওয়ায়াতামান্না। অন্তরের জেনা হচ্ছে খারাপ কিছু কল্পনা করা, আকাঙ্ক্ষা করা। আপনি যে মেয়েটার সাথে প্রেম করেছেন, সেটা জার্মানির হোক অথবা আমেরিকার হোক, আপনি কি তার সাথে উল্টাপাল্টা কথা বলেছেন না? ফোনে, স্কাইপিতে হোক, হোয়াটসঅ্যাপে হোক, অবশ্যই এলোমেলো কথা বলেছেন। কারণ যে মেয়েটাকে জার্মানি থেকে টেনে নিয়ে আসছেন, এটা কিন্তু আপনি প্রেমের সাগরে ডুবে ফেলাইছেন আর কি। প্রেমের মোরা জলে ডুবে না, এই যে কথা বলে মানুষ, একবারে আরে সাগরে ডুবে ফেলাইছেন, তারপর এখানে টেনে নিয়ে আসছেন। তার মানে এতদিন যে এই প্রেমগুলো করছেন, এটা আপনি একটা অবৈধ কাজ করেছেন ভাই। এটার জন্য আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে। সুতরাং আপনি কি উদ্দেশ্যে বিয়ে করছেন? আমেরিকার ভিসা পাওয়ার জন্য না জার্মানির ভিসা পাওয়ার জন্য? এই শুনেন, আপনি জার্মানির বা আমেরিকার ভিসা পেলেন, কিন্তু আপনি জান্নাতের ভিসা পাইলেন না, কি জবাব দেবেন আল্লাহর কাছে? তো এমন কোনো কাজ আমরা করব না যেটা দ্বীনহীন, এমন কোনো কাজ আমরা করব না যেটা শরিয়া অনুমোদন করে না। আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি মুসলিমা বানায়া যদি বিয়ে করেন, এবং কোনো উদ্দেশ্য ছাড়া শুধু আল্লাহকে খুশি করার জন্য, তাহলে জায়েজ আছে, তাছাড়া জায়েজ নাই। আচ্ছা, এরপরে প্রশ্নটি করেছেন আমাদের ভাই তানভীর
আহমদ উনি লিখেছেন যে মোহতারাম, ঈদের নামাজে দেখলাম কিছু কিছু জায়গায় 2-3টা জামাত হচ্ছে, এটা কি জায়েজ? 2 নম্বর প্রশ্ন করেছেন যে একই মাঠে একসাথে গ্রুপিং করে 2টা জামাত করছে, এটা কি জায়েজ? 3 নম্বর লিখেছেন ঈদের দিন বাংলাদেশের সাথে একটি দলের বিশ্বকাপ খেলা চলছিল, তো খেলার নেশা যাদের আছে ঈদগাহে গিয়ে খেলা দেখেছে আমার বন্ধুরা, আমি নিজে দেখেছি, তো ঈদের নামাজের খুতবা চলাকালীন অবস্থায় খেলা দেখা, এ ব্যাপারে ইসলামী শরিয়ার বক্তব্য কি? 3টা বিষয় যদি বলতেন। খুব ইম্পর্ট্যান্ট বিষয় এবং সোশ্যাল মাধ্যমে কিন্তু ভাইরালও হয়েছে। ওই যে এক ঈদগাহে ওই গ্রুপিং করে এক পাশে হয়তো বা এক জামাত আর এক পাশে আরেক জামাত চলতেছে। এই কাজগুলো যারা করে দেখেন, ইদানিং বাংলাদেশে এটা শুরু হয়েছে, আগে কিন্তু ছিল না। মানুষের পয়সা বেড়েছে, তো ছেলেমেয়েরা বিদেশে আছে, এলাকায় আগে 7-8টা গ্রাম মিলে একটা মসজিদ ছিল। মসজিদের আধিক্যতা এটা প্রয়োজন অনুসারে যায় আছে, কিন্তু রেশারেশি করে আমাদের সমাজে যেটা হয় সাধারণত, চৌধুরী গ্রুপের সাথে মনে করেন খানবাড়ির একটু মনোমালিন্যতা হয়েছে। খানবাড়ির এরা চিন্তা করছে চৌধুরী গ্রুপের বাড়িতে মসজিদে কতদিন আর নামাজ পড়বো, ঈদগাহে কতদিন আর নামাজ পড়বো, আমাদের কি টাকা পয়সা কম আছে? এরপরে টাকা কালেকশন করে আরেকটা মসজিদ বানায় ফেলাই, ঈদগাহ বানায় ফেলাই। সম্পূর্ণরূপে হারাম একটা কাজ যারা এই কাজগুলো করছেন। বাইতুল মোকাররমে 4-5টা জামাত হয়, জায়েজ। কেন জায়েজ জানেন? এই মসজিদে ধরেন মুসল্লি ধরবে হচ্ছে 20,000, মুসল্লি হয়ে গেছে 1 লক্ষ, সেক্ষেত্রে আপনি একাধিক জামাত করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মসজিদে পেছনের কাতার পুরাই ফাঁকা, আপনি দ্বিতীয় জামাত করবেন, এটাকে মানে কোনোভাবেই ইসলাম অনুমোদন করে না। হ্যাঁ, জামাত একটা শেষ হয়ে গেছে, পরবর্তীতে আরেকটা জামাত করলেন, জায়েজ আছে। তবে হানাফি মাযহাবের কিছু কিছু স্কলারের মতে একই জায়গায় 2টা জামাত করা এটা মাকরুহ, এটা মাকরুহ বলেছেন। কিন্তু গ্রুপিং করে যে ওদের ইমামের পেছনে নামাজ পড়বো না, ওদের বাড়ির মসজিদে নামাজ পড়বো না, ওদের ঈদগাহে নামাজ পড়বো না, আমরা আরেকটা চালু করবো, এটা হারাম, এটা জায়েজ নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিকে আঁকড়ে ধরতে বলা হয়েছে। আর আমাদের সমাজের মধ্যে সামান্য সামান্য বিষয় নিয়ে এই কাজগুলো যারা করছে, এরা আসলে মানুষের কাতারের মধ্যে পড়ে না, লজ্জা থাকা উচিত। আর আমার বুঝে আসে না আসলে ইমামরা এখনও সচেতন না ভাই, বিশ্বাস করেন। গ্রাম অঞ্চলের ইমামরা শহরের মতো এতটা সচেতন না। অনেকেই আছে, যখন দেখতেছেন যে এখানে গ্রুপিং হচ্ছে, ফিতনা তৈরি হচ্ছে, তখন আপনারা কেন এখানে উদারতার পরিচয় দেন না? কেন আপনারা তো জাতির রাহবার, আপনারা জাতির পথ প্রদর্শক, আপনারা মানুষকে এগুলো বুঝাবেন যে আমরা গ্রুপিং না করি, আমরা একটা জামাতি করি, একসাথে নামাজ আদায় করি। ছোটোখাটো বিষয় নিয়ে সামান্য সামান্য মতভেদগুলো আজকে বড় করে আমরা দেখে আমরা ফিতনা তৈরি করছি, এটা কোনোভাবেই উচিত না, এটা কোনোভাবেই জায়েজ না। আল্লাহর আদালতে কিন্তু দাঁড়াইতে হবে এবং জবাব দিতে হবে। তারপর আসেন, যারা এই কাজগুলো আমরা, এই যে বিশ্বকাপ খেলা হচ্ছে এই জন্য আপনি ঈদের নামাজে মোবাইল দিয়ে খেলা দেখছেন, কত বড় অপরাধ জানেন আপনি? খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব, আপনি ওয়াজিব খুতবা না শুনে আপনি খেলা দেখছেন ওখানে বসে। হ্যাঁ, খেলা আপনার দেখার খুব প্রয়োজন, তো আপনি নামাজে গিয়েছেন কেন? আর নামাজে যেহেতু গিয়েছেন, ওখানকার পরিবেশ আপনি দূষিত করছেন কেন? এটা কিন্তু আপনার জন্য জায়েজ নাই ভাই, এটা আপনার জন্য সম্পূর্ণরূপে হারাম। মুমিনের বৈশিষ্ট্য কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিন ওয়াহিদুকে এই ধরনের কোনো কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য। কোনো মুসলমান যদি ইচ্ছেকৃতভাবে স্বপ্রণোদিত হয়ে এরকম মসজিদের মধ্যে জুমার নামাজ চলতেছে, ভারত পাকিস্তান কয় রান করছে, পেছনে বসে বসে আলোচনা করে অনেক যুবক, লজ্জা লাগে। আমরা কেমন মুসলমান? এটা তো মুমিনের আখলাক হতে পারে না, মুসলমানের আখলাক হতে পারে না। ঈদের নামাজে এই ধরনের 2টা জামাত একই মহল্লার মধ্যে একই মাঠের মধ্যে যারা করেছে, এদেরকে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। যৌক্তিক কারণ ছাড়া যদি এই কাজ করে থাকে, যৌক্তিক কারণ ছাড়া যদি এই কাজ করে থাকে, তাদেরকে তওবা করতে হবে। কমিটি দেখেন, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, একটু আমাদের সবাইকে খেয়াল রাখা উচিত এটা। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, ওর চাইতে বড় জালেম আল্লাহর জমিন আর কে আছে যে মসজিদে নামাজ আদায় করা থেকে মানুষকে বিরত রাখে, বারণ করে। তো আপনি এলাকা ভিত্তিক 7 এলাকা মিলে একটা মসজিদ ছিল, এখানে মসজিদে মুসল্লি ভরপুর হতো। আপনি এই যে কেরানীগঞ্জ, আমি একটা এলাকায় মাহফিলে গেছিলাম, এলাকার নাম মনে নাই, মনে হয় 1 কিলোমিটার 20টার ওপরে মনে হয় মসজিদ,
রাস্তার এপারে মসজিদ, ওপারে মসজিদ, এপারে মসজিদ, এপারে মসজিদ, এপারে মসজিদ, এপারে, মানে কি 200 মিটার, 100 মিটার, 50 মিটার পর পর একটা করে মসজিদ। কেন? পরে ওখানে এক মসজিদে নামাজ আদায় করে মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করলাম যে ফজরে মুসল্লি হয় কয়জন? উনি বললেন মুসল্লি কখনো 3 জন হয়, কখনো 4 জন হয়, আর কখনো শুধু আমি আর ইমাম সাহেবই থাকে, আর কেউ থাকে না। কি দাঁড়াইলো? জামাতের তো একটা উদ্দেশ্য আছে ভাই। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত। আমরা মসজিদের আদব রক্ষা করে চলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।